হঠাৎ করে বিএনপির রাজনীতি এখন রহস্যময়। বিএনপি দিনে অখুশি, রাতে খুশি, এটি রহস্য। আবার বিএনপির দাবি বাহ্যিকভাবে অনেকাংশে পূরণ হয়েছে। দেখেন, এটা নিয়ে একটা খেলা আছে। তারেক রহমান যেই মুহূর্তে গণভোটকে কটাক্ষ করলেন আলু এবং পেঁয়াজ দিয়ে, তার একদিন পরেই গণভোটের সময় নির্ধারণ করা হয়েছে। মানে গণভোট তো আর ঠেকাতে পারলো না বিএনপি। এখন বিএনপির কথা মতোই গণভোটের তারিখ, তারপরও বিএনপি ধোঁয়াশার মধ্যে। প্রথমে বিএনপি বলেছে যে প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন। এরপরে মির্জা ফখরুল বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে সবার একমত হওয়া স্বাভাবিক নয়, মানে অনেক কিছুই একমত হতে পারবো না। আবার রাতে মিটিং করে না সব ঠিক আছে, ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা, ধন্যবাদ। এখন এই ধন্যবাদ কি মন থেকে দিয়েছে, না জামাতের সাথে কম্পিটিশনের রেইসের অংশ হিসাবে এই ধন্যবাদ দিয়েছে? ভান ধরা ধন্যবাদ। বাংলাদেশে এখন ভান ধরা রাজনীতি চলছে। ভান ধরা বুঝেন? যেমন এনসিপি ইউনুস যে খেলা, এটা ভান ধরা। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি পিওরলি কিংস পার্টি, কিন্তু ইউনুস কাউকে বুঝতে দিতে চাইছে না। এবং ইউনুসের একটা প্রজেক্ট আছে, ঘুরিয়ে ফিরিয়ে নানান মেকানিজমের মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে, জটিলতা তৈরি করে, অনিশ্চয়তা তৈরি করে, রাজনীতির নানান সমীকরণ তৈরি করে এনসিপি কে হিট বানিয়ে এনসিপি কে ক্ষমতা এনে দিয়ে যাবে। এরকম দীর্ঘমেয়াদী প্রজেক্ট ইউনুসের থেকে থাকতে পারে, কিন্তু সেটা আমার আপনার সাদা চোখে ধরা পড়বে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান হতে পারে। অতি সূক্ষ্মভাবে করছেন। সবাই যখন বুঝে গেছে যে এটা একটা কিংস পার্টি, তখন তো কিংস পার্টি সুলভ আচরণের মাধ্যমে তাদেরকে ক্ষমতা আনবে না, তখন এমন ভাবে করবে যেটা আমি আপনি কেউ বুঝবো না। এটাই স্বাভাবিক। যেমন কেউ যদি চুরি করতে চায় আর মালিক যদি জেনে যায় যে এইভাবে চুরি করবে, তখন ওইভাবে চুরি করতে কেউ যাবে না। তারপরে যদি আপনি চুরি করতে চান, এমন ভাবে করতে চাইবেন যেটা মালিক কল্পনা করতে পারবে না, আত্মীয় সেজে বা নানান ভাবে আপনি ঘরে ঢুকবেন, তারপরে এক ফাঁকে চুরি করে নিয়ে আসবেন। অনেক খেলা চলছে। রাজনীতির খেলা শুধু বাংলাদেশের গ্রাউন্ডে সীমাবদ্ধ নেই, এটা ইন্টারন্যাশনাল অঙ্গনে চলছে। আলী রিয়াজের নিয়োগ তার প্রমাণ। তো দর্শক, এখন বিএনপি কি করবে? বিএনপি কি করছে? আসলে বিএনপির অরিজিনাল খায়েশ ছিল গণভোট ঠেকানো, অথবা গণভোটের এমন একটা অবস্থা করা যাতে গণভোটকে অকার্যকর করা যায় বা গণভোটের কোনো মূল্য না থাকে। এখন এই জায়গায় কিছুটা বিএনপির খায়েশ পূরণ হয়েছে। এই জন্য বিএনপি রহস্যময় রাজনীতি। দিনে অখুশি, রাতে খুশি, দিনে বেজার, রাতে ধন্যবাদ। এই রহস্যময় রাজনীতি মূলত এই জন্য, কারণ বিএনপির খায়েশ কতটুকু পূরণ হয়েছে এটা নিয়েও এখন রহস্য আছে। এই জন্য বিএনপির রাজনীতিটা রহস্য। এবং গত কয়েকদিন বিশেষ করে ঐকমত্য কমিশন প্রফেসর ইউনূসের কাছে যখন সুপারিশমালা জমা দেয়, তখন বিএনপি রাজনীতিকে ছিটকে পড়েছিল, সরাসরি না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল যে সরকারের সাথে দূরত্ব তৈরি হয়েছে, বিএনপি জয় বাংলা হয়ে গেছে, মানে একটা নাজুক পরিস্থিতিতে পড়েছিল। এখন আবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে বিএনপি তাদের সেই অবস্থান বুঝাতে চাচ্ছে না। বিএনপি যেটা বোঝাতে চাচ্ছে যে না আমাদের তাই হয়েছে, আমরা বিজয়ী মুডে আছি, আমাদের অনেক কিছু তো হয়েছে, আমরা এখানে হারু পার্টি না, লুজার্স পার্টি না। আসলে বিএনপির মন মতো না। কারণ কি দেখেন, সেই সাংবিধানিক সংস্থা পিএসসি সহ বিভিন্ন জায়গায়, এমনকি তত্ত্বাবধায়ক সরকারেও কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট, আপনারা জানেন না অনেকে, তত্ত্বাবধায়ক সরকারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, মানে ওটাও তারা মানে না ঠিক মতো। যদি পুরো তত্ত্বাবধায়ক সরকারের তাদের আপত্তি না, তত্ত্বাবধায়ক সরকারে যে র্যাঙ্ক চয়েস বা এরকম কিছু যেভাবে হোক না কেন, হোয়াট এভার, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো সেটা কার্যত উঠিয়ে দিয়ে গণভোটে দেওয়া হয়েছে। বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে গণভোটে দেওয়া হয়েছে। আবার কিছু নোট অফ ডিসেন্ট নিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেওয়া হয়েছে। আবার গণভোটের ফলাফলের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। আবার সংবিধান সংস্থা পরিষদ গঠনের কথাও বলা হয়েছে। আবার 180 কার্য দিবসের মধ্যে সেটা বাস্তবায়নের বাধ্যবাধকতার কথাও বলে দেওয়া হয়েছে। সব মিলে একটা জগা খিচুড়ি। তো এই জায়গায় পুরো জিনিসটি একটা রহস্য। এজন্য বিএনপির অবস্থান ও বিএনপির রাজনীতি রহস্য। সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে আরেক কথা, রাতে আরেক কথা, মিলছে না। মানে বাংলাদেশটা একটা রহস্যের ধাঁধায় পড়ে গিয়েছে, কারো ভবিষ্যৎ স্পষ্ট নয়। তো এই জন্য ভান ধরা রাজনীতি চলছে। মনের বিপরীতে যে এমন আচরণ করতে হবে যে না আমরা সিটকে পড়ি নাই, আমরা সব জায়গায় লুজার্স বা হারু নয়। তো
এটা মনে হচ্ছে দর্শক। তো এখানে আমি যে কথাটা বলি মাঝে মাঝে, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তার খেলা চলছে, একটা জুয়া খেলার মতো, যে এটা মেনে নিয়ে, যেমন বিএনপি কি করবে, না ভোটের পক্ষে প্রচারণা চালাবে না হা ভোটের পক্ষে, এটা তারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারবে না। এবং তারা যেটা বলবে ওটা ঘুরিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। আবার পরিস্থিতি এমন মনে হয় যেন তারেকের হাতে বিএনপি সব তুলে দিয়েছেন, কিন্তু না, এত সোজা না। ইউনূসের নিজের কোনো লেজিটিমেসি দিলেন না। জাতীয় নির্বাচনের আগে গণভোট করলে ইউনূসের একটা বৈধতার ভিত্তি থাকতো, কিন্তু এখন ইউনূসের কোনো বৈধতা নেই। আবার রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করিয়েছেন, অর্ডিন্যান্সও না, যেটা সংবিধানে নাই। তার রাষ্ট্রপতিকে বিপ্লবের পার্ট করে ফেলেছেন। এগুলো সব মিলে মানে কি ঘটছে, কি রহস্য, এই জট খোলা, এই জট বোঝা কারো পক্ষে, কোনো রাজনীতিবিদের পক্ষে, কোনো দলের পক্ষে সম্ভব নয়। ইউনূস আসলে কি চান, কি করেছেন, আসলে কাকে ফেভার করছেন বা করেন নাই, কাউকে ক্ষমতা এনে দিতে চান কিনা, না একদম ফেয়ার প্লে করছেন, বিএনপি জামাত কেউ বলতে পারবে না। পুরোটাই রহস্য। এটা যে রহস্য, একটা অনিশ্চয়তা, এটা বিএনপি বুঝতে পেরে তারা রহস্যময় অবস্থান নিয়েছে। তো জামাতের অবস্থানে ওইরকম রহস্য নয়, জামাতের অবস্থান অনেকটা স্পষ্ট। এই স্পষ্টবাদিতা জামাতকে রাজনীতি অ্যাডভান্টেজ দিবে, জামাতকে এগিয়ে রাখবে। তবে খেলা কোথায় গিয়ে শেষ হয় কিছুই বলা যায় না। আবার জামাত যদি সত্যিকার অর্থেই জোরালো কোনো আন্দোলন করে, তাহলে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে থামবে তাও বলা যায় না। মির্জা ফখরুলের বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবার একমত হওয়া স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে এটা তার উদ্দেশ্য হচ্ছে যে একমত না হলে ওটা মানতে হবে, যে আমরা একমত না হলে ওটা মানি। দিন শেষে তো ধন্যবাদ জানিয়ে দিয়েছে। মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক না। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদীয় দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। দেখেন, এর মানে আসলে গণভোটের কার্যকারিতা স্বীকার করছে না বিএনপি। এমনকি ইউনূসের যে সিদ্ধান্ত, তাতেও গণভোটের গুরুত্ব কিন্তু স্বীকার করা হয়নি। কিভাবে? গণভোটে যে রায় হবে ওইটা সংসদ কার্যকর করবে, এটি তো বলা হয়েছে। 180 দিনের মধ্যে কার্যকর করবে না, আবার এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও করে দেওয়া হয়েছে। তাহলে কি বোঝা যায় যে গণভোট ইটসেলফ হাইয়েস্ট ডিসিশন, এটা ইউনূসও মনে করেন নাই। আবার বিএনপির কথা ঘুরে ফিরে যে যাই হোক একমত হতে হবে, জন্য পার্লামেন্ট করবে। তাহলে এখানে গণভোটের কোনো গুরুত্ব থাকলো? গণভোট তো এখানে গণভোট না, গণভোট এখানে একটা ধৈর্যা, এটা কোনো গুরুত্ব থাকলো না। মূল হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্টকে গণভোটের ঊর্ধ্বে স্থান দিচ্ছে বিএনপি, এমনকি ইউনূসের সিদ্ধান্ত এটাই।